এখানে আসতে পেরে তো সত্যি খুব ভালো লাগছে। বিশেষ করে প্রথমবার আমি এলাম শ্রুতি অঙ্গনের অনুরোধে এবং কর্ণধার ওনার আগ্রহে। আজকালকার দিনে এরকম অনেক অনুষ্ঠানে আমাকে যেতে হয়, বিশেষ করে ছোটদের নিয়ে যে অনুষ্ঠান করে চলেছি, সেই ছোটদের নিয়ে একটা নতুন দিশা দেখাবার জন্য। শুধু আবৃত্তি নয়, কবিতার সম্বন্ধে জানা, কবির সম্বন্ধে জানা। আমরা কিছু কবির নাম জানি, কিন্তু অনেক কবির নাম জানি কিন্তু তাদের সম্বন্ধে অনেক কিছু জানি না। সেইগুলোকে আমরা শিক্ষা দিই, তারা জানুক যে সেই কবি কি জিনিস, কিভাবে তার মনের কথাগুলো বলে গেছেন। এটা একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে, আমি 45 বছর শিক্ষকতা করেছিলাম, তারপর এখন অবসর জীবন। 15 বছর ছিলাম দার্জিলিংয়ে সেন্ট পল স্কুলে, তারপরে ডন বস্কো স্কুল, পার্ক সার্কাস 25 বছর। কিন্তু বাংলা ভাষাকে আমি কখনো ছাড়িনি। দীর্ঘ 45 বছর ইংলিশ মিডিয়াম স্কুলে থেকেও বাংলা ভাষার প্রতি একটা সহানুভূতি, কিছু জানা, এখনো শিখে যাচ্ছে অনেক কিছু। এবং যেটা শিখছি সেটা ছোটদের মধ্যে শিখিয়ে দিচ্ছি তাদের আগ্রহ বাড়াবার জন্য। আমি তো অবাক হয়ে যাই, তো আমরা যখন অনুষ্ঠান করি কলকাতা নানান মঞ্চে এবং এদিকেও অনেক অনুষ্ঠান হয়, আমরা অনেক সাহিত্য সংস্কৃতি সংস্থাকে আমন্ত্রণ জানাই। এত সুন্দরভাবে ছোট ছোট ছেলেমেয়েরা করছে, অবাক হয়ে যেতে হয়। তারাই আমাদের অনুপ্রেরণা, ছোট ছোট ছেলেমেয়েরাই আমাদের শক্তি। এই যে একটা জেনারেশন তৈরি হয়ে যাচ্ছে কবিতার মাধ্যমে, যেটা আমাদের সময় ছিল না। আমাদের সময় কবিতা নিয়ে এত চর্চা ছিল না, কিন্তু এখন প্রত্যেক শনিবার রবিবার পশ্চিমবঙ্গে প্রায় 400টা হলে, অডিটোরিয়ামে কবিতা নিয়ে অনুষ্ঠান হচ্ছে।